হাসি হাসি করে দাও তো, একটু হাসি হাসি করে দাও তো। কি হয়েছে? যে ঘুনু ঘুনু ক্যামেরা দেখলে সব সময়তে হাসি ওর বন্ধ হয়ে যায়, কারণ কখনো ক্যামেরাটা হাতে নেবে আর কখনো ছবিগুলো দেখবে। তো এখানে দেখো, কাল যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই জন্য ঘটে পুজোর জন্য আমরা আমের শাখা পাচ্ছিলাম, কিন্তু প্রত্যেকটা শাখাতেই মুকুল থাকার জন্য দেখো কচি কচি যে মুকুলগুলো বেরিয়েছে, ঠাকুমাকে দিলাম ফোনটা ধরতে, ঠাকুমা ফোন ধরেছে আর আমি এখন ওই যে শাখাটাকে পারছিলাম। তো দেখো কি দারুণ কচি পাতা, আর এত সুন্দর লাগছিল দেখতে, কি সুন্দর লাগছে দেখো। তো এই পাতাটাকে পেরে নিলাম, মানে শখাটাকে। তো মা যেহেতু পুজো দেবে আজকে, আর প্রত্যেকটা ডালেই না আমাদের প্রচুর পরিমাণে মুকুল এসছে, সেই জন্য ভাঙতে ইচ্ছেই করছিল না। আর পাতাটা দেখো এত সুন্দর লাগছে, সেই জন্য আরও ভাঙতে ইচ্ছে করছিল না। তারপর দিদা এখানে ছাড়াচ্ছিল মোচা, আর মোচা ছাড়াতে অনেক টাইম লাগে, সেই জন্য দিদা এখানে বসেছিল, তাই দিদাকে বলছি মোচাটাকে ছাড়িয়ে দাও। তো দিদা এখানে কত সুন্দর করে মোচাটা ছাড়াচ্ছিল দেখো। আর এরা দুজন না, মানে ঠাকুমা বলো দিদা বলো, ওদের দুজনকে যদি আমি ক্যামেরায় নিই, ওদের মুখের হাসিই পাল্টে যায়। তো সেই জন্য আমি দিদাকে বলছি যে আমি ভিডিও করছি, তুমি ভালো করে স্মাইল করো। তো দিদা এখানে মোচাগুলো ছুলে ছুলে এখানে রাখছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। আর আজ সারাদিন যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, সকালের দিকে দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, বর্ষাকাল চলে এসছে এরকম লাগছে, চারিপাশটা এখনো কুয়াশা কুয়াশা ভাব এরকম। এই ওয়েদারে গাছগুলোকে আজকে ঠিক করব ভাবলাম। তো চলো গাছগুলোকে আমি ঠিক করে নিই, আর এই যে ফুলটা আগে তুলে নিই, কারণ বৃহস্পতিবার সেই জন্য ফুল লাগবে। আর কি বলতো, যারা ফুল গাছ লাগাও তাদের কাছে ফুল তোলাটা যে কতটা কষ্টের, সেটা একজন ফুলের যে গাছ লাগায় সেই জানে। তো ফুলগুলো তো তুলছিলাম, কারণ ঠাকুরকে দিতে হবে, আর আমাদের ঠাকুরকে লাগানোর জন্যই ফুলগুলো থাকে। তো তুলতেও মায়া লাগছিল, কিন্তু কি করা যাবে, পুজো তো দিতেই হবে। তো সেই জন্য ঠাকুমাকে দিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুমার ওই কটা ফুলে হবে না, কারণ ঠাকুমাকে নিজে পটাপট তুলতে হবে। আর দেখো এই ফুলটা না সূর্য উঠলে ফোটে, আর সূর্য ওঠেনি সেই জন্য ও ফোটেনি আজ ঠিক। তারপর এই যে সকল গাছগুলোকে আগে আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরেই হবে এই জায়গাটা পুলিশ। নোংরা হয়ে গেছে, আর শীতকাল যেহেতু সব জায়গায় রোদ ঢোকেনি, সেই জন্য জায়গাগুলো পুরো স্লিপ কাটছে। সুন্দর করে পরিষ্কার করব, আর যে গাছগুলো মানে ছোট ছোট জায়গায় আছে তাদেরকে বড় টবে শিফট করব, কারণ কালও আমাকে অনেক বড় বড় টব ক্যারেট এনে দিয়েছে। গাছগুলোকে একে একে সরাতে লেগেছিলাম, তখন দেখছি আমার ঘন্টি যাওয়া গাছে একটা সুন্দর ফুল হয়েছে। আর ঘন্টি যাওয়া গাছটা কিছুদিন আগে হনুমানে এমন করে খেয়ে ফেলেছিল, তারপর থেকে ফুল পাতা আর কিছুই ছিল না গাছে। তো সার মাটি দেওয়ার পর সুন্দর করে গাছটা মুখিয়েছে, আর পাতার ভিতরে দেখছি একটা ঘন্টি যাওয়া লুকিয়েছিল। তো দেখো কেমন লাগছে আমার ফুলটা, অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও। সকালবেলা এখন খেয়ে নিচ্ছিলাম মুড়ি আলুর তরকারি, কারণ গাছ লাগাতে লাগাতে না হঠাৎ বৃষ্টি চলে এসেছিল, আর ভিজে যাব বলে এখন মুড়িটা আগে খেয়ে নিচ্ছিলাম। আর যদি কাজের মধ্যে চলে যায় তখন আর খেতে মনে থাকবে না, তো সেই জন্য আগে খেয়ে নিই, তারপর গাছগুলোকে ঠিক করে দেবো। তো এখন এগুলো সব পরিষ্কার করলাম, এই দেখো এই জায়গাতে রাখবো বলে। আর জায়গাটা না প্রচন্ড নোংরা হয়েছিল, সেই জন্য গাছগুলো দেখো এখানে সব তুলে দিয়েছি, ওদিকে কিছু রেখেছি, এদিকে কিছু রেখেছি। এবার জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো। দেখো জায়গাটার অবস্থা কিরকম ছিল, সব নোংরা ফেললাম, এবার ধুয়ে দেবো, ধুলেই মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই রজনীগন্ধা গাছগুলোকে সব ছাঁটাই বাটাই করে দিয়েছি, ব্যাস। তো দেখো জায়গাটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। একটু পর মানে সব গাছগুলোকে রাখবো, আগে যে গাছগুলো আছে সেগুলো সব লাগিয়ে নিই, তারপর একদম সুন্দর করে ঝরঝরে করে নিয়েছি জায়গাটা। এবার গাছগুলো একটা একটা করে রেখে দেবো। তো শেষ পর্যন্ত আমার সমস্ত গাছ লাগানো হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টার, মানে 2-3 ঘন্টা কি বলবো, সকাল থেকে লেগেছে, সেই 9টা থেকে এখন বাজে হচ্ছে 2টো। আর ওই দেখো ড্রাগন গাছগুলো ওর মধ্যে দিয়েছি, এগুলো সব এর মধ্যে দিয়েছি টবের মধ্যে, জবাগুলো। তারপর এই যে গাছটা, এই গাছটা আমি ঠিক নাম জানি না, তবে ফুল হয় সূর্যমুখীর মতো, মানে সূর্যমুখীর চেয়েও বড় বড় ফুল হয় এই গাছটায়। তো এই গাছটা আমার ফুলটা এত ভালো লেগেছে, সেই জন্য ওদের বাড়ি থেকে গাছটা মানে কেটে নিয়ে চলে এসেছি। তো গাছের ডাল কেটে নিয়ে এসেছিলাম, আর আজ দেখো কত সুন্দর মুখিয়ে গেছে। আর এই যে এই গোলাপটা মানে তখন নিয়েছিলাম, আর এই দুটো হচ্ছে সেদিনকে ভ্যালেন্টাইন ডেতে ও নিয়ে এসেছিলো সেই দুটো। তো তারপর এদিকে দেখো, এদিকে সব গাছ একে একে ঠিকঠাক করে রেখেছি, যে ফাঁকা করে দিয়েছি, একটু পরে সব গাছ ঠিকঠাক করে সাজিয়ে রেখে দেবো। এদিকেও গাছ আছে, সব গাছ ছড়ানো ছিটানো আছে, তো স্নান টান করে আসি, তারপর আবার ঠিকঠাক করবো। আর এখন কিরকম, আর যখন করছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখন রোদ উঠে গেছে, পুরো টকটকে রোদ। তো যাই নিচে যাই, মুখের অবস্থা দেখো, স্নান টান করি আগে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। টান
স্নান করে একেবারে চলে এসেছি খাবার খেতে। আর দুপুরের খাবারে মা বানিয়েছিল ভাত, মোচার ঘন্ট, আর ছিল হচ্ছে শুক্তো, আর ছিল ডাল। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামিষের উপরেই ছিল সব রান্না। দেখো এটা হচ্ছে আমাদের ফুল গাছ, ফুল গাছে ফুল আছে। এই দেখো তুমি খাও, তুমি খাও। এতগুলো ফুল এখন আছে, এখন ভাত খেলাম, এখন আর খাবো না। আমাদের এখানে আঁক লাগানো হচ্ছে, সেই জন্য আমরা পিছনে এসেছি। এই দেখো সেদিন আঁক নিয়ে এসেছিলাম, সেই আঁকগুলোকে লাগানো হচ্ছে। চলে এসছে আমাদের এসি, ওই দেখো। এটা দেখে ভাবছো তো এটা কি? এটা হচ্ছে সামাইয়ের পায়েস। তো মা রাতে বানিয়েছিল হচ্ছে সামাইয়ের পায়েস, আর ছিল রুটি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করো। আজকের মতো